আজ মাতৃ দিবস। সাধারণত প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃদিবস পালন করা হয়। প্রথমে আমি পৃথিবীর সকল মায়েদের প্রণাম জানাই, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। মায়ের দিবস হিসাবে পালন করার একটাই উদ্দেশ্য, সেই দিন আমরা মায়ের সম্পর্কে কিছু তারা আমাদের জন্য কী করে সেই সমস্ত জিনিসগুলো জানার দিন। মায়ের সম্পর্কে বলতে হলে অনেক যতটা পারছি মায়ের সম্পর্কে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তো প্রথমেই আমি বলতে চাই, মা হচ্ছে একজন মিথ্যেবাদী। কারণ মা সব সময় বলবে যেটা দরকার সেটা আমার লাগবে না। ধরুন একটা শাড়ি লাগবে, বলবে না আমার শাড়ি লাগবে না। যাই কিছু হোক না কেন, প্রত্যেকটাতেই শুধু মায়েরা মিথ্যা কথা বলে। তো ধরুন খেতে বসেছেন, খাবার এসে মাছ হোক বা মাংস ভাত হোক, যাই হোক না কেন, খাবারের সময় হয়তো মাছ বা মাংস বা ভাত যাই কম পড়ে যাক না কেন, মায়েরা সবার শেষে খায়। শেষে খেতে গিয়ে তখন থাকুক বা না থাকুক, যাই আছে সেটাই তার খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। এইভাবে মায়েরা হচ্ছে মিথ্যাবাদী। কার জন্য মিথ্যা হয়েছে? তাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তাদের ভালোর জন্য সবসময় মায়েরা নিজেই মিথ্যা কথা বলে। কারণ যেন ছেলে মেয়েদের কোনো তার যে কষ্ট, তার যে দুঃখ, এগুলো বুঝতে। আর হচ্ছে মা হচ্ছে একজন শক্তিশালী দশভুজার মতন, 10 হাতে। সকাল থেকে শুরু করলে আমরা যদি ধরি একটা দিন 24 ঘন্টা, মায়েদের সবসময় তাদের নিজের কাজ, পরিবারের কাজ, রান্নাবান্না, যত কাজ আছে সব কাজ করেও ছেলে মেয়েদের কীভাবে যত্ন নিতে হয়, যতটা পারা যায় ততটাই কিন্তু যত্ন নেয়। ধরুন না, এই গরমেই 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রায় আমরা সাধারণত আধ ঘন্টা বা 1 ঘন্টা রোদে থাকতে পারছি না গরমে, ফ্যান ছাড়া। এই অবস্থায়, এরকম পরিস্থিতিতেও প্রতিদিন মায়েরা আমাদের ভালো বিভিন্ন রকম জিনিস রান্না করে আমাদের মুখের দিকে তাকিয়ে রান্না করে যাচ্ছে, শুধুমাত্র আমরা ভালো জিনিস খাবো তাই। এটা রান্নাবান্নার দিকে হলো, খাওয়ার দিকে। বা ধরুন কোনো জায়গায় বা কোনো এমন পরিবারের পরিস্থিতি আছে, মা এই প্রখর গরম সমাতেও তা কী করছে, মাঠে যেয়ে কাজ করছে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে। সেই মাঠে রোদ্দুরে কাজ করছে কি ছেলে মেয়েটা যেন ভবিষ্যৎটা খুব ভালো হয়। এই হচ্ছে মা মানেই হচ্ছে সবসময় নিজে কষ্টে থেকে একদম সুন্দরভাবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার লক্ষ্যের দিকে তাড়না করা। মা মনে হচ্ছে একজন মোমবাতির মতন, কি নিজে কী হবে, পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তার ছেলে মেয়েদের গায়ে কোনোরকমভাবে যেন কোনোরকম তাদের আঁচড় না লাগুক, তারা যেন সমাজে একজন ভালো প্রতিষ্ঠিত ভালো নাগরিক হতে পারে এবং দেশকে ভালোবেসে দেশ তথা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। একজন মা প্রথমেই তার শিশুকে দেখে হাসে। তার মা যখন একজন মা তার প্রথম শিশুটাকে কোলে নেই, তখন খুব মা মনে হাসে। এর জন্য প্রায় 1 বছর কষ্ট করার পর পৃথিবীতে একজন সন্তান বা সন্ততি জন্ম দেয়। তার এই কষ্ট 1000 পাউন্ড যেমন শক্তি হয়, যুদ্ধের যত শক্তি আমরা যতক্ষণ না খরচ করি, তার থেকেও সেই সময় খুব ব্যথার একটা অনুভূতি হয়। সেই ব্যথাকে হার মানিয়ে আমাদের পৃথিবীতে তাদের এই ছেলে মেয়েদেরকে ভালোবাসার ফলেই এই সৃষ্টির নিয়ম অনুযায়ী তার ছেলে মেয়েকে এই সংসারে আলো দেখাবার জন্য তিনি তার 1000 কষ্ট সহ্য করে আমাদেরকে এই সংসারের মাঝে নিয়ে আসে।
তো মা হচ্ছে, এ হচ্ছে মা, যে নিজে কষ্ট করবে, দিয়ে ছেলে মেয়েদের শুধু ভালোই, কিসে ভালো হবে সেটাই ভাববে। তো আমরা যদি ধরি এই কষ্টের কথাটাই যদি আমরা ধরি, ছেলে হোক বা যাই হোক না কেন, যদিও আজকের দিনে তো আমরা 10 দিন বা 15 দিনের বেশি আমরা ওইভাবে থাকতে পারবো না। একটা দুটো ইট যদি নিয়ে থাকি, কোনো ছেলে হোক বা যেই হোক, বাবা হোক না কেন বা যাই হোক না কেন, সেই কষ্টটা কিন্তু আমরা সহ্য করতে পারবো না। 9 মাস 10 দিন সাধারণত, তারপরে একজন সন্তানদের জন্ম নেই। তো এইভাবে মা প্রথম থেকে একটা শিশু, তারপর এত কষ্টের পরেও যখন তার মুখ দেখে, তখন প্রত্যেকটা মা তার কী হয়, সেই সমস্ত কষ্টগুলো ভুলে যায় এবং নতুন সূর্য আলোদয়ের মতন যেরকম দিন একটা তারা শুরু করে ছেলে মেয়েদের মুখের দিক থেকে। একটা তাদের সামনে মায়ের সম্পর্কে একটা গল্প শোনায়। তো কী হয়েছে, একদিন বৃদ্ধ মা, বয়স্ক মা বাড়িতে, সমাজের পরিস্থিতি বা সমাজের পরিপ্রেক্ষিতেই গল্পটা বলছি আমি। তো বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ মাকে কি করছে, ছেলে কোনো কারণবশত বা যাই হোক না কেন কিছু কারণে জঙ্গলে রেখে আসছে। তো মা তো মাই হয়, এখান থেকে আমরা বুঝতে পারবো মা তো মাই হয়, জঙ্গলে রেখে এসছে। ধরুন বর্ষার দিন, এবার জঙ্গলে যখন রেখে আসছে, তো ছেলেটাও দেখছে, আগে বললাম এটা বাস্তব সমাজের পরিপ্রেক্ষিতে গল্পটা বলা আমার। তো ছেলেটা দেখছে মা কি করে দেখবো। তো তার মার একটাই অনুরোধ, ভগবান বা ঈশ্বর বা গড, আল্লাহ, যাই বলো না কেন, উপরওয়ালার কাছে একটাই মায়ের অনুরোধ, কি ঝড় বৃষ্টি আসার আগে আমার ছেলে যেন বাড়ি চলে যায়। এই ঝড় বৃষ্টি আসার আগে আমার ছেলেটা যেন বাড়ি চলে যায়। তো এই হচ্ছে প্রার্থনা। এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি মার কতটা নিঃস্বার্থ ভালোবাসা, মার কতটা নিঃস্বার্থ ভালোবাসে প্রত্যেক ছেলে মেয়েকে। মা শুধু চায় প্রত্যেক ছেলে মেয়ে ভালো থাকুক, ভালো খাক, ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, ভালোভাবে সমাজকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাক। এর থেকে মা আর বেশি কিছু চায় না। আর একজন আদর্শ মা সমাজে দরকার। আদর্শ মা থাকা মানে সমাজকে এগিয়ে নিয়ে যেতে খুব সুবিধা হয়। তা আমরা আজকের দিনে প্রতি বছর মে মাসের 2য় রবিবার মাতৃদিবস আমরা পালন করে থাকি। আমার বিশেষ অনুরোধ, কি আজকের দিনে বা এই প্রতি বছর মে মাসের 2য় রবিবার শুধু মা দিবস পালন না করে প্রতিদিনই আমরা মায়ের প্রতি, নিজের মায়ের প্রতি যত্নশীল, ক্ষমাশীল এবং স্নেহ ভালোবাসায় ভরে থাক, এবং ভালোবাসার শান্তির বার্তা দিয়ে পৃথিবীটার এক নতুন আলোয় রঙিন করে আমরা মা, ছেলে, ভাই, বোন, ভাতৃদেব যাই হোক না কেন সবাই মিলেমিশে, পরিবার, আশেপাশের লোকজন সবাই একসঙ্গে থেকে মায়ের প্রতি সহানুভূতিশীল এবং ভালোবাসায় এক নতুন করে পৃথিবী গড়ার। আর শুধু আজকের দিনে নয়, আমরা মাতৃভাষা দিবসের দিন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ছবি স্ট্যাটাস লাগিয়ে দিলাম কি আমি মাকে ভালোবাসি, এই জিনিসটা নয়। আজকেই দিয়ে দিলাম ছবি, কেক দিয়ে দিলাম, এই সমস্ত নয়। আমরা যতটা পারবো, আমরা সবার কাছে অনুরোধ, কি প্রত্যেক দিন আমরা কী করবো, মায়েদেরকে ভালোবাসবো এবং মায়েদের উপদেশ, আশীর্বাদ সমেত নেব, যা বলবে তা করার চেষ্টা করব। এবং আমরা নতুন করে আজকের দিন থেকেই মাকে খুব যত্ন সহকারে যত্ন নেব এবং ক্ষমাশীল করে এবং তাদের প্রতি খুব আকৃষ্টভাবে এবং নতুন করে ছেলে মায়ের প্রতি ভালোবাসা এবং মায়ের প্রতি ছেলের ভালোবাসা এবং সবার ভালোবাসায় নতুন করে এক পৃথিবী আমরা গড়ে তুলব।